আমাদের এভিয়ারির প্রতিদিনের রুটিনে আমি কি করি সেটার আজকে পার্ট 1 আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা খালি গামলা নিয়ে চলে যাই আমার পাখির অবশিষ্ট খাবারগুলো নামানোর জন্য, কারণ খাবার খাওয়ার পর যে খোসাগুলো থাকে এগুলোর জন্য মেইন খাবারগুলো নিচে পড়ে যায়, তাই পাখি খেতে পারে না। তাই যাদের কম পাখি তারা প্রতিদিন চেষ্টা করবেন ঝেড়ে দেওয়ার, এবং যাদের একটু বেশি পাখি সম্ভব হলে একদিন পর পর বের করে ঝেড়ে দিবেন। এগুলো যেহেতু শস্য জাতীয় খাবার তাই প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে, আর পাখি খাবারে পুপসও করে দেয়, যার ফলে খাবারটা অনেকটা নোংরা হয়ে যায় যদি ঝাড়া না হয়। মূলত প্যারট জাতীয় পাখি খাবারে খোসা ছুলে খায়, মানে খোসা ছাড়িয়ে শুধু ভিতরের অংশটুকু খায়। সেটা চীনা হোক বা সূর্যমুখী হোক বা ক্যানারি বা ধান, সবকিছুর খোসা ছাড়ায় বাজরিগার, ককাটেল, লাভবার্ড জাতীয় পাখি। আর যে কোনো পাখি দেখবেন 10 থেকে 15 মিনিট পর পরই ছোট্ট করে পুপস করে। তারা খায় যেমন সারাদিন তেমনি পুপসও করে সারাদিন, তাই বেশিরভাগ সময় দেখবেন খাবারে বা পানিতে এদের পুপস পড়ে। তাই প্রতিনিয়ত খাবার ও পানি চেঞ্জ করা দেওয়া উত্তম। আমার এই কাজ আমার ছেলে আজমাইন খুব পছন্দ করে, সেও এসে মাঝে মাঝে আমাকে সাহায্য করে। বাচ্চা মানুষ সাহায্যের থেকে দুষ্টুমিটাই বেশি করে আর কি। তাকে বকা দিয়ে চলে যেতে বলায় আমার এবং আমার ভাগিনার জুতা লুকিয়ে রেখেছিল, পরে আদর করায় জুতা ফেরত দিয়ে যায়। আমার এই খাবারগুলো বের করার সময়ই হঠাৎ করে কারেন্ট চলে যায়, তাই বাধ্য হয়েই ফ্যান ছাড়াই আমাকে নানাভাবে ঝেড়ে নিতে হয়। ফ্যান থাকলে সুন্দরভাবে ঝাড়া যায় আর কি। যতটুকু পেরেছি ঝেড়ে পুনরায় আবার তাদের খাবার বাটিতে খাবার দিয়ে দিই। আপনার বাসার বাচ্চাদের যখন শৌখিন পাখি, কবুতর, মাছ কিংবা গাছের সাথে সম্পর্ক তৈরি করে দিবেন, তখন দেখবেন তারা বাজে নেশা থেকে বিরত থাকবে। আমি একটা খাঁচায় বেশ কিছু ডায়মন্ড ডাবও রেখেছি, ছোট্ট কলোনির মতো করে এক্সপেরিমেন্ট করার জন্য। এই কাজে হঠাৎ আমার ভাগিনাও সাহায্য করতে লাগলো। ছোট বাচ্চা যখন পাখি, কবুতর, হাঁস মুরগির সাথে মিশবে তখন তাদের মন মানসিকতার বিকাশ ঘটবে, উদার হবে, তখন তাদের মনে মায়া কাজ করবে। গরমের দিনে গাছের কাঁঠাল ক্ষুধার ঠেলায় খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ কাঁঠালটি অনেক মিষ্টি ছিল, আল্লাহ তাআলার অশেষ রহমত। পনির জাতীয় পাখি বাদাম অনেক পছন্দ করে, তাই আমার পনিরগুলোকে প্রতিদিন একটু করে বাদাম দেই। বাদামে ফ্যাট, ক্যালোরি, প্রোটিন সবকিছুই বিদ্যমান। এগুলো এদের ব্রিডিং এ আনতেও সাহায্য করে। প্রতিদিনের ফ্রেশ পানি পাখিদের জন্য যেমন স্বাস্থ্যসম্মত তেমনি সতেজও রাখে। অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডায় আমি রেনা WS দেই। এটা আমি 5 লিটার পানিতে 1 গ্রাম করে দেই টানা 3 দিন। এতে করে পাখি সকল প্রকার ধকল কাটিয়ে উঠতে পারে। মেডিসিন ভালোভাবে গুলানোটা অনেক গুরুত্বপূর্ণ। পাখির পানির বাটি একদিন পর পর ভালোভাবে ওয়াশ করতে পারেন, তবে প্রতিদিন করলে সব থেকে ভালো, কারণ পাখির এমনিতে কোনো রোগবালাই হয় না সহজে। মূলত অপরিষ্কার খাবার ও নোংরা পানি থেকে এদের রোগবালাইটির সৃষ্টি হয়। আর পাখিকে সপ্তাহে 1 থেকে 2 দিন কলমি শাক বা যে কোনো শাকসবজি দিতে পারেন, এতে পাখির সব দিক থেকে চাহিদা পূরণ হয়। আর চেষ্টা করবেন পাখিকে সকাল 8টার মধ্যেই খাবার দিতে না পারলেও পানিটা অন্তত দেয়ার, কারণ গরমে পাখি ঘন ঘন পানি খেতে পছন্দ করে। সকালে ফ্রেশ পানি পেলে তারা তৃপ্তি সহকারে খেতে পারে, আর বক্সে বাচ্চা থাকলে তাদেরও সাথে সাথে খাওয়াতে পারে। এতে বাচ্চাগুলোর জীবন অনেকাংশে বেঁচে যায়। টিউবওয়েল থেকে ফ্রেশ পানি দেওয়ার পর দেখুন কতটাই না তৃপ্তি সহকারে খাচ্ছে, মাশাআল্লাহ। তারা যখন পানি খাবে দেখেই আপনার প্রাণ ঠান্ডা হয়ে যাবে। সেই সাথে ফ্রেশ ফলমূল দিলে তারা সারাদিন অনেক উৎফুল্ল থাকে। আমি তাজা কলমি শাক সবসময় সংগ্রহে এভাবে রাখি। সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য মন থেকে শুকরিয়া। আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।